नमस्कार बंधुरा आपनारा सबाई केमन आछेन। आमी मौसुमी वेलकाम बैक टू माई निउ कुकिंग ब्लग। झटपट करे बोले दी आज आमी मोमो की दिए तैरी करेছি। मोमो तैरी करेছি आमी आज आटा और ओट्स तार संगे बीटरूट और पानी पेस्ट करे निয়ে নিয়েছি। पेस्ट করে নিয়ে তার মধ্যে দিয়ে একটুখানি নুন দিয়ে ভালো করে মেখে একটা আটার ডো তৈরি করেছি। তার একটু উপর অয়েল লাগিয়ে রেখে দেবেন রেস্টের জন্য 10 মিনিট, কারণ অয়েলটা দেওয়ার জন্য সেটা আরও বেশি সফট হয়ে যায়। আটাটা ততক্ষণ রেস্টে থাকতে থাকতে অন্য একটা জায়গাতে 3 চামচ বা 2 চামচ যেমন যার যত কমেতে হয় ততটা আর কি, 2 চামচ অয়েল, 1 চামচ জিরে, হাফ চামচ হিং একটু বেশি করে দেবেন। আর তাতে ছোটো ছোটো করে অনিয়ন্স, তারপর কাঁচা লঙ্কা, তাদের ঘরে যতটা ভেজিটেবলস অ্যাভেলেবেল থাকবে, কারণ এখন তো ঠান্ডার দিন, সাধারণত সব ভেজিটেবলসই অ্যাভেলেবেল পাওয়া যায়, যেমন পালক, ক্যাবেজ, কলিফ্লাওয়ার, বিনস, গ্রিন হারা মাটার, সব আনাজগুলো আগে থেকে ছোটো ছোটো করে কেটে রেখে দেবেন। কেটে রেখে দিলে কী হয়, তাড়াতাড়ি করতে সুবিধা হয়ে যায় আর কি। আর তখন সব এক এক করে যে ভেজিটেবিল আপনার কাছে থাকে সেই ভেজিটেবিল কেটে ওতে তেলেতে দিয়ে হালকা করে ভেজে নেবেন। আর কখনোই আমি কুকিংয়ের সময় ঢাকা দিয়ে দেখাই না, সেটা কিন্তু নয়, কখনই করবেন তখন একবার সিমেতে রেখে ঢাকা দিয়ে রাখবেন। ঢাকা দিলে কি হয়, তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর তাতে একটু নুন ছড়িয়ে দেবেন। এইগুলো হালকা করে নাড়াচাড়ার পর 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ, তারপর হচ্ছে লঙ্কা গুঁড়ো 1 চামচ, আর পেপার পাউডার, পেপার বলতে যেটা গোলমরিচ বলি না আমরা, সেটা আপনারা ঠুকে বা বেটেও আধ ভাঙা করে দিতে পারেন, বা যে কোনো রেডিমেড পাওয়া যায় সে পাউডারও দিতে পারেন, যেটা আপনাদের ভালো লাগে আর কি। এইভাবে নাড়াচাড়া করে নিয়ে খানিক করে রেখে দেওয়ার পর একটা মশলা দেবেন, যেগুলো আমরা ঘরেতে যেমন সব গোটা মশলা দিয়ে একটা, তার সঙ্গে কী বলো, বাদাম, নুবুলোকে তিলকে নুবুলো বলে তেলগুতে, সেটা নয়, তার একটা পাউডার করে রাখি আর কি। সেই পাউডারটা একটু করে দিলে হয়, যেটা হোমমেড পাউডার বলা হয় আর কি, সব কাজু বাদাম টাজু দিই ভালো করে, সেটাও খুব ভালো হয়। কিন্তু তাছাড়াও আর একটা যেটা ম্যাগি পাউডার ছোটো ছোটো পাওয়া যায় এই মোমোস টোমোসের সাথে, সেইগুলোই আরও বেশি ভালো হয়। যাই হোক, আপনাদের কাছে যেটা থাকে আর কি, সেরকম যদি পাউচ থাকে ছোটো ছোটো, সেরকম একটা প্যাকেট দিতে পারেন। যতটা পরিমাণ আমাদের ভেজিটেবলস নিচ্ছেন তার হিসাব এইভাবে করে নিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে, যেমন আমার কাছে ধরুন ছিল কী বলে, গ্রিন হারা মটর, যেগুলো আর কি মটর কড়াই ছিল, তার হচ্ছে অঙ্কুরিত হয়ে গেছিলো, সেটা ছিল, সেটাই দিয়ে দিয়েছি। এবং যে অ্যাভেলেবেল থাকে আর কি ভেজিটেবলস, এইভাবে নাড়াচাড়া করে তারপর কী হবে, একটু পানিরকে গ্রেট করে নিতে পারবে, ছোটো ছোটো কুচি করলেও হবে আর কি। আমি কেন সব জিনিসটাই গ্রেট করে নিই, বিশেষ করে পানির, কেন জানেন তো, কারণ আমার ছেলেরা খায় না, দেখলে আর খাবেই না, ওই জন্যই আমাকে এগুলো করতে হয় আর কি, যতটা যেভাবে আর কি লুকানো যায়। এইভাবে হয়ে যাওয়ার পর সেটা বন্ধ করে দিয়ে স্টোভটা কিছুক্ষণ ঠান্ডা করার জন্য রেখে দিন। তারপর আর কি একটা বড় জায়গাতে সেই আবার যে রেস্টে থাকা আটার ডোটা, সেটা নিয়ে আর একবার একটু ভালো করে মেখে নিয়ে দুলে নিয়ে আর কি ছোটো ছোটো করে পিস করে, লুচির যেমন পিস করি আমরা সেরকম ধরনের ছোটো ছোটো পিসে ভাগ করে নিন। করার পর লুচির মতো বেলে নিন, একটা করে বেলে নিয়ে তার মধ্যে যতটা পুর দিতে আর কি দিলে হয় আর কি। আমাদের কার্তিক মাস আর কি, তার জন্য আমাদের আমার ছোটো ছেলেরাও পর্যন্ত এই পুরো 1 মাসটায় কেউ ডিম কিছু খাবে না আর কি, আঁশ জিনিস কিছু, মাছ টাছ কিছু খায় না। ওই জন্য পানিরটা আমি ওই সময় আরও বেশি করে, এমনই তো করি, খেতে চায় না বলে কম করি আর কি, করলেও রাত্রের দিকে বেশি করি তরকারি, সেই জন্য আর কি। কী বলছিলাম, যে পানিরটা এরকম গ্রেভি রাত্রে করি, এই জন্য আমি বেশিরভাগ এরকম করে গ্রেট করে দিই। কখনো মনে হয় কীভাবে খাওয়ানো যায়, যাক এইভাবে হলে খেয়ে নেয় বলে এইভাবে পানিরকে সবসময় মিক্সি করেই বেশিরভাগ কিছুর মধ্যে একটা করে এরকম করে সব করে নিয়ে, যে মোমোসের দেখুন ডিজাইন যে ধরনের যার যেরকম ভালো লাগে আর কি করতে, যেরকম করতে পারে, যেরকম মডেলে, আমার এটা করতেই ভালো লাগে বা সুবিধা হয় বলে আমি এই ধরনের করে নিই। এগুলোকে সব পুরো যতগুলো আছে বলস আর কি সবগুলো রেডি করে নিই, সাইডে রেখে এইভাবে সাইডে রেখে একটা জায়গাতে, যাতে যে জায়গাটা জয়েল করবে, যদি সেটা অ্যালুমিনিয়ামের হয়, তাতে একটা কথা বলে দিচ্ছি, তাতে কখনোই একটা তেঁতুলের টুকরো বা লেবু কাটা অর্ধেকটা দিয়ে দেবেন। কেন জানেন তো, ওইটা লেবুটা দেওয়া বা তেঁতুলটা দেওয়ার জন্য ওই যে কালো মতো একটা বয়েল হওয়ার পর, স্টিম হওয়ার পর যেটা দাগ হয়ে যায়, সেইটা কখনো হয় না। তাই যতবারই জল করুন বা বয়েল করুন, জল কালার চেঞ্জ হয় না বাসনের আর কি। তো এইভাবে করার পর 20 মিনিট যে জালিতে রেখে একটা ঢাকা দিয়ে 20 মিনিট পর্যন্ত বয়েল করলে হয়ে গেল মোমোস। বাট এই কালারটা চেঞ্জ হয়ে গেছে জানেন তো, খেতে সত্যি বলছি প্রচণ্ড ভালো। আর এর সঙ্গে আপনি সস, চাটনি
কিছু যা আপনার পছন্দ মতো যত পারেন ভ্যারাইটিস করতে পারেন, কিন্তু আমাদের ঘরে সবসময়তেই যে ধোসা ইডলি কিছু না কিছু হয়, উত্তাপা, তার জন্যই আমাকে এগুলো সবসময় চাটনি আমার স্টকেই থাকেতে। পুদিনার চাটনি, কোথমির চাটনি, টমেটোর চাটনি, এগুলো আমার ঘরেতেই। আর এই চাটনির সঙ্গে সার্ভ করে নিই। এটা লাঞ্চ বা ডিনার কখনও টিফিন খুব কম সময়ের মধ্যে সুস্থ, মানে টেস্টি হেলদি। আজকের মতো বাই।